আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কালকে আমি এই ব্লাউজটির কাটিং ভিডিও দিয়েছিলাম। আজকে এই ব্লাউজটির পুরো সেলাই ভিডিওটি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি ব্লাউজটিকে খুলে নিলাম, তারপর আমি যেখানে টিকেনগুলো দিয়েছি প্রথম পার্টে মানে সামনের পার্টে, সেই সামনের পার্টের টিকেনগুলো সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি মাঝখানের টিকেনটা দিয়ে শুরু করলাম। এখানে টিকেনটা খুব বেশি খাওয়াতে হবে না, 2 সুতো খাওয়ালেই হবে। সবগুলো টিকেনটি এভাবে 2 সুতো পরিমাণ খাওয়িয়ে দিতে হবে। আর নিচের টিকেনগুলো যেগুলো আছে, এই যে এই টিকেনটা, এটা 1/2 ইঞ্চি নিচ থেকে খাওয়াবেন। এভাবে টিকেনগুলো সবগুলো দিয়ে দিতে হবে। টিকেনগুলোই মূলত ব্লাউজের সৌন্দর্য আসে। টিকেনগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা টিকেন একই মাপের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনোটা এদিক সেদিক হয়ে যাবে না, আঁকাবাঁকা হয়ে যাবে না। আর আমি যেভাবে টিকেনগুলো এঁকেছি আপনারাও এভাবেই আঁকার চেষ্টা করবেন। আমার আগের ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ব্লাউজের কাটিং ভিডিওটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে যে সেলাই করার যে ভিডিওটা, এটাও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজেই আপনারা এটা বুঝে নিতে পারবেন। এই ধরনের ব্লাউজগুলো পরতে আরামদায়ক হয়, কারণ একদম শরীরের সাথে ফিটিং হয়। ব্লাউজগুলো কোনো দিক থেকে বাজ হয়ে থাকে না, ফুলে থাকে না। এখানে আমি 4টা করে টিকেন দিয়েছি, কেউ কম বেশি দেয়। 4 দিক থেকে টিকেন দিলে বুকের শেপটা সুন্দর আসে, ব্লাউজটা পরতে আরামদায়ক হয়। এই তো আমার সবগুলো টিকেন দেওয়া হয়ে গেছে, সামনের পাটে সবগুলো টিকেন দেওয়া হয়ে গেছে। এখন দেখেন কতটা জায়গা হয়েছে কাপড়টাতে, অনেকটাই জায়গা হয়েছে মাঝখানে। তারপর আমি পেছনের পাটটা সেলাই করব। পেছনের পাটও আমি 2টা টিকেন এঁকেছি, সেই 2টা টিকেনও এভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে সেলাইটা শুরু করব। এভাবে এনে টিকেনগুলোকে মিশিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি থেকে দূরত্বে সেলাইটা শুরু করে একদম শেষে এসে সেলাইটা একদম মিশিয়ে দিতে হবে। আমি যেভাবে সেলাইটা করছি আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করেন আমি কিভাবে সেলাইটা করছি। আপনারাও এভাবে সবগুলো টিকেন দিয়ে নেবেন। তারপরে আমি এখানে ব্লাউজের যে 2টা গলা, সেই গলাগুলো আমি সেলাই করে নেব। পট্টির কাপড়টা, 2টা পট্টির কাপড়ে একটা ভাঁজ করে এভাবে কিনারা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল ভাঁজ করার প্রয়োজন নেই, এক ভাঁজে দিলেই হবে। একটা ভাঁজ করে আমি 2টা কাপড় এভাবে সেলাই করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে বসিয়ে নেব। আর বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাঝখানটা ঠিক হয়। এক দিক থেকে বসিয়ে সেলাই করে আসলে অন্য দিক থেকে হয় বড় হয়ে যাবে, না হয় ছোট হয়ে যাবে। তাই আপনারা সব সময় মাঝখানে কাপড়টাকে বসিয়ে তারপর মেপে প্রথম থেকে সেলাইটা শুরু করবেন। এই যে আমি যেভাবে সেলাইটা করছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করেন আমি কিভাবে কাজটা করছি। আমার মতো করে করার চেষ্টা করেন, আপনাদেরটাও অবশ্যই অনেক সুন্দর হবে। আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টে জানাবেন। আপনারা লাইক কমেন্ট করেন না, আমি ভিডিও করতে কোনো উৎসাহ পাই না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এখন আমি গলাটা সেলাই করা হয়ে গেলে ছোটো ছোটো করে কাট করে দিয়েছি, যেন সেলাইটা না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। 2টা গলার পাটে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন্ট করে নেব। এই যে কাঁধের যে কাপড়টা আছে, প্রথমে আমি যে গলার পাশে যে কাপড়টা, পট্টির কাপড়টা, সেটাকে সমান করে নেব যেন কাঁধের কাপড়টা এদিক সেদিক না হয়ে যায়। 2টা কাঁধের জয়েন্টে এভাবে করে নিতে হবে যেন একটা পার্ট সামনে পিছনে হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে গলার সেলাইটাও আমি মেশিন দিয়ে করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, হাত দিয়ে করলে অনেকটাই সুন্দর দেখাবে। আমি এখানে
সে মেশিন দিয়েই করে নিচ্ছি। এখন বাজারে যে টেলার্সের দোকানগুলোতে সেলাই করে সবগুলো জামাতেই দেখি এভাবে মেশিন দিয়ে সেলাই করে দেয়, আর হাতের কাজ করতে অনেকটাই বিরক্ত লাগে, তাই আমি এটাকে মেশিন দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলেও এভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে মেশিন দিয়ে সেলাইটা করে নিতে পারবেন। এই তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বডি সেলাই করব। বডিটাকে কতটুকু রাখবেন আপনি সেই অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। তারপরে আমি এখানে হাত আর মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এটাও আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাত আর মুহুরিটাও হাত দিয়ে সেলাই করতে পারেন। আমি হাতের কাজ রাখলাম না, সবগুলোই আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। বুতম গড়া এগুলো তো অবশ্যই হাত দিয়েই করতে হবে। এখানে আমি 3/4 হাতা দিয়েছি। 3/4 হাতা এভাবেই সেলাই করতে হয়। আমি যেভাবে কামিজে সেলাই করি সেভাবেই আমি ব্লাউজের হাতাটাও সেলাই করে নিচ্ছি। এখানে যদি আপনারা দিতে চান হাতের সেলাই, তাহলে এটা হাতার সেলাই দিলেও অনেক সুন্দর দেখা যায়। এই তো আমার 2টা হাতাই সেলানো হয়ে গেছে। এখন আমি হাতাগুলোকে জয়েন্ট করার জন্য ব্লাউজের বডিটাকে জয়েন করে নেব। 2টি পাটকে সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে তারপর এখানে আমি যতটুকু কাপড় বাড়তি রেখেছি সেলাই করার জন্য ততটুকু আনুমানিকভাবে একটা সেলাই করে নিতে হবে। তারপর কম বেশি হলে আরও একটা সেলাই দিয়ে সেটাকে ঠিক করে নেওয়া যাবে। প্রথমে আমি একটা সেলাই করে নিলাম, তারপর আমি আরেক সাইডে সেলাইটা করার সময় বডিটা মেপে নিয়েছি। এখন মেপে নিয়ে সেই অনুযায়ী সেলাইটা শুরু করলাম। কোমরটাও মেপে নিয়েছি, এখানে কোমরটাও ঠিক রেখে সেলাইটা করে নিয়েছি। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই করবেন। আমি পরে আরও একটা সেলাই করে নেব, এখন একটা সেলাই করেই দেখাচ্ছি। ভিডিওটা লং হয়ে গেছে, তাই আপনারা দেখতে পছন্দ করেন না, তাই আমি একটা সেলাই করেই দেখাচ্ছি। এখানে হাতাটা কিভাবে জয়েন্ট করবেন একটু লক্ষ্য করেন। আমি যেখানে সামনের পাত্রে যে তালপাট কেটেছি হাতা এবং বডিতে, সেই 2টা পাশেই উপরে রাখতে হবে। একদিকে হাতার তালপাট, একদিকে বডির তালপাট, এভাবে হলে কিন্তু ব্লাউজটা পরতে একদমই আরাম লাগবে না, টান টান দিবে। তাই এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি হাতার মুহুরিটা মাপ করে ধরে এভাবে সুন্দর করে সমান করে একটা সেলাই করে নিয়েছি। এটাকে উল্টিয়ে আরও একটা সেলাই করে নিতে হবে। অবশ্যই প্রত্যেকটা সেলাইকে ডাবল করে সেলাই করবেন। এই তো একটা হাতা আমার সেলানো হয়ে গেছে। এই হাতাটাকে আমি এখন উল্টিয়ে ভাও করে নেব। বাউ দিক থেকে নিয়ে আসব হাতাটা জয়েন করার জন্য। এই তো হাতাটা উল্টিয়ে নিলাম। এখন এই সেলাইটাকে চাপ সেলাই দিয়ে একদম বসিয়ে দেব। চাপ সেলাই না, মানে হাতে ভাঁজ করে সেলাইটাকে একটু বসিয়ে নেব। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখানে আমি বগলের নিচে যে 2টা সেলাই হবে সেই 2টা জয়েন্টকে একসাথে করে নিচ্ছি আগে। সেখান থেকে সেলাইটা শুরু করব। 2টা জয়েন্ট একসাথে করে নেব যেন এদিক সেদিক না হয়ে যায়। তারপর মাঝখানে যে কাঁধের জয়েন্টটা আছে সেই জয়েন্ট অনুযায়ী জয়েন্টটার সাথে হাতার মধ্যে যে আমি মাঝখানে টিকেন করেছি সেই টিকেনটার মিল রেখে এতটুকু কাপড়ের মধ্যে এই 2টা কাপড়কে এভাবে মিশিয়ে সেলাই করে নিতে হবে। কোনো একটা টান দিয়ে বা কোনো একটা লুজ রেখে সেলাই করলে কিন্তু সেলাইটা সুন্দর হবে না। যতটুকুর মধ্যে আমি চিহ্ন করে রেখেছি ততটুকুর মধ্যেই 2টা কাপড়কে সেলাই করে শেষ করে নিতে হবে। এই সেলাইটা খুব সাবধানে দিতে হবে, কারণ এখানে যদি আপনার অল্প একটু কাপড় কুঁচকে যায় তাহলেই কিন্তু ব্লাউজটা একদম কাস্টমার পছন্দ করবে না, দেখতেই ভালো লাগবে না। এই সেলাইটা খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা সেলাই দিলে হবে না, অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। আমি একটা হাতা লাগিয়ে নিয়েছি, দেখেন আপনারা হাতাটা কি সুন্দর হয়েছে, একটু কুঁচকে নাই, একদম সোজা হয়েছে সেলাইটা। এখানে আমি হাত দিয়ে একটু টেনে দিচ্ছি যেন বসে যায় কাপড়টা। আপনারা ওইভাবে একটু বসিয়ে নেবেন,
তাহলে এত আয়রন করার প্রয়োজন পড়ে না। তারপর আমি আরও একটি হাতা জয়েন্ট করে দেখাবো। এই হাতাটাও জয়েন্ট করার সময় আপনারা খেয়াল করেন আমি কিভাবে করছি। যেই পাশটাতে তালপাট আছে, দুইটা হাতা এবং বডি দুইটার কাপড়ের তালপাটেই এক পাশে রাখবেন। রেখে এভাবে উপর থেকে মেপে মেপে যতটুকু এসে কম থেমে গেছে সেই মাপ অনুযায়ী এখান থেকে সেলাইটা শুরু করে নিতে হবে। তারপর আরেকটা হাতা থেকে হাতার মুহুরির মাপটা নিয়ে সুন্দর করে আমি এখানে চাপ দিয়ে ধরে রেখেছি যেন আমার মাপটা ছুটে না যায়। সেই অনুযায়ী সেলাইটা করে নিলাম। এখন একটা সেলাই হয়েছে, এর উপর দিয়ে আমি আরও একটা সেলাই করে নিচ্ছি। এই তো আমার হাতাটা সেলানো হয়ে গেছে। এখন এই হাতাটাকেও আমি উল্টিয়ে ভাও করে নেব। ভাও করে হাতার জয়েন্টটা দিয়ে দিব। আমি এখানে একটা হাতার জয়েন্ট দেখাতে পারতাম, কিন্তু এই কাজটা একটু কঠিন, তাই আমি দুইটা হাতার জয়েন্টই দেখিয়ে দিচ্ছি। তারপরে তো ভিডিওটা লম্বা হয়ে গেছে, আপনারা দয়া করে ফুল ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করে রেখে যাবেন। আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। এই তো দেখতে পেলেন হাতাটাকে আমি ভাও করে তারপরে জামাটার ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর আমি এখানে বগলের নিচের দুইটা জয়েন্ট একসাথে করে সেলাইটা করে নিচ্ছি। একটু সামনে আসলে তারপরে আমি কাঁধের জয়েন্টের সাথে হাতার যে টিকেনটা আছে সেই টিকেনটা মিল রেখে সেলাইটা করে নেব। এভাবে মিল রেখে করলে একদিকে বড় বা একদিকে ছোটো হয়ে যাবে না, কোনো সমস্যাই হবে না। এই সেলাইটা অবশ্যই সাবধানে দিবেন, আমি আগেও বলছি এখনও বলছি। এই সেলাইটা করার সময় ধীরে স্থিরে করবেন যেন সেলাইটা সুন্দর আসে। হাতার কাপড়টা বা বডির কাপড়টা কুঁচকে থাকলে জামাটা একদমই পরার উপযোগী হবে না, পরলে ভালো দেখা যাবে না। এই তো আমার একটা সেলাই হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে আমি আরও একটি ডাবল সেলাই করে নিচ্ছি। আপনারা কেমন ভিডিও পছন্দ করেন, কী ধরনের ডিজাইন চান আমাকে একটা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো ডিজাইন করে দেওয়ার জন্য। এখানে আমি নর্মাল ব্লাউজটা সেলানো দেখাচ্ছি। এই তো আমার সব দিক থেকে সেলানো কমপ্লিট প্রায়। এখন আমি সামনের পাটে যে বুতাম গড়া করব তার জন্য একদম মাঝখানটা বের করে নিচ্ছি। এভাবে মাঝখানটা কেটে নেব। এভাবে এই কাটাটা আপনারা যদি আগে থেকে কেটে রাখেন তাহলে একটু এলোমেলো হয়ে যায়। এই কাটাটা আপনারা সব সময় সেলানোর পরে দিবেন। তারপর এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড়কে প্রথমে মাথার দিক থেকে একটু ভাঁজ করে সেভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখেন এই কাপড়টার মধ্যে বোতাম লাগানো হবে। এটা হবে ডান পাশের কাপড়টা। আপনারা একটু দেখে নেবেন ব্লাউজের কোন পাশে কাপড়টা লাগাচ্ছেন। এটা ডান পাশের কাপড়টাতে বোতাম লাগানো হয় আর বাম পাশের কাপড়টাতে বোতামের ঘোরা করা হয়। তো আমি একটু কাপড়টা লম্বা ছিল তাই একটু কেটে নিলাম। এখন হাত দিয়ে চেপে আমি ভাঁজটা করে সুন্দর করে আরও একটা ভাঁজ করে নিলাম। এখানে মোট 3 পরত কাপড় হয়েছে। একটা ভাঁজ করে আরও একটা ভাঁজ করে নিলাম। এই যে দেখেন একটা ভাঁজ করে তারপর আরও একটা ভাঁজ করে সেলাই নিচের কাপড়টাকে ঢেকে এভাবে সেলাইটা করে নেবেন। আর সেলাইটা উপর থেকে করবেন তাহলে উপরের সেলাইটা সুন্দর হবে। এই তো আমার একটা পাশ সেলানো হয়ে গেছে। তারপর এর থেকে 2 সুতো দূরত্ব দিয়ে আরও একটা সেলাই করে নেব। এই সেলাইটা করলে অনেকটাই সুন্দর দেখা যায় ব্লাউজটা। এই তো আমার একটা পাশে কাপড় লাগানো হয়ে গেছে। এখন আরেকটা পাশে ওইভাবে কাপড়টা লাগিয়ে নেব। এই কাপড়টাকে পুরোপুরি ভাঁজ করে ভিতরে দিয়ে দিব। একটা কাপড় তো আমি বাহিরের দিক থেকে ভাঁজ করে রাখলাম, আর এই কাপড়টাকে 2 ভাঁজ করে বসাচ্ছি। 2 ভাঁজ করে বসাচ্ছি। এখন এটাকে একদম পুরোটা উল্টিয়ে এই যে এভাবে বসিয়ে নেব। আমি আমার হাতের দিকে খেয়াল করেন আমি কিভাবে ভাঁজটা করছি। ওই ভাঁজের কাপড়টাকে আমি বাহিরের দিকে রাখলাম আর এই ভাঁজের কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে দিলাম।